হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আবার একটা নতুন মিনি ব্লগ। তো বেশ কিছুদিন হয়েছে বাড়ি এসেছি, তবে এর মাঝে আমার একটু শরীর খারাপ ছিল বলে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো যাই হোক, বেশ কিছুদিন পর কিন্তু আজকে বেরালাম মার্কেটে যাওয়ার জন্য, কারণ আমার এই ছোটো মামির মেয়ের মানে আমার ছোট্ট বোনুর রাইস সেরিমনির প্রোগ্রাম আছে কিছুদিন পরেই। তার জন্য কিন্তু আমরা সবাই মিলে এক জায়গায় হয়েছি, বাড়ি এসেছি। আর তার জন্যই আজকে তার ড্রেস কিনতে যাচ্ছি আমরা সবাই মিলে শ্রীরামপুর মার্কেটে। আর অনেকগুলো দিন পর আজকে শ্রীরামপুর মার্কেটে আমি পা রাখছি। শ্রীরামপুর আসা হয় মানে বাড়িতে আসি, তবে মার্কেট করতে সেরকম আসা হয় না। তো যাই হোক, এর সাথে মানে এই জায়গাটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো দেখো, বলতে বলতে চলে আসলাম একটা মলে। এখান থেকে মাম্মামের মানে আমার ছোট্ট বোনুর ড্রেস কেনা হবে। তো দেখো, এই মলটার কি নাম ছিল আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, তো পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো মলটার কি নাম ছিল। তবে এখানে বাচ্চাদের ড্রেসের কালেকশন এত সুন্দর ছিল যে কি বলবো, কোনটা ছেড়ে কোনটা দেখবো। তো প্রথমে এসে আমার কিছু নেওয়ার ছিল, সেগুলো আমি নিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু যার রাইস সেরিমনি তার জন্য ড্রেস সিলেকশন করতে চলে আসলাম। মামি আমাদের নিয়ে এসেছিল ওকে কোন ড্রেসটা ভালো লাগবে চুজ করে মানে দেখার জন্য। তো যাই হোক, এখানে প্রচুর ভ্যারাইটি দেখাচ্ছিল, কোনটা ছেড়ে কোনটা দেখবো মানে যত দেখছি তত চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছে। আর দেখবে, মেয়েদের জামা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর মেয়ে হলে এই একটা সুবিধা, নানান রকম স্টাইলিশ স্টাইলিশ ড্রেস পরানো যায়, আমার তো ভীষণ ভালো লাগে। তো দেখো, আমাদের প্রচুর ভ্যারাইটি দিয়েছিল, তার মধ্যে থেকে আমরা একটা ড্রেস নিয়েছি। আর এখান থেকে কয়েকটা ড্রেস ছিল, সেগুলো আমার বোনুকে পরানোও হয়েছিল। আর এখানে দেখো, আমার মাম্মাম কিন্তু শপিং মলে এসে ভীষণ মজা পায়, ওর মতন ঘুরে বেড়াচ্ছিল। যাই হোক, তারপরে দেখো একটা একটা করে ড্রেস কিন্তু ট্রায়াল দেওয়া হচ্ছিল। আর কোনটা নিয়েছে সেটা কিন্তু তোমরা অনুষ্ঠানের দিনই দেখতে পাবে। আর এত সুন্দর লাগছিল না যে কি বলবো। দেখো, আমাদের গুড়িয়া রানীকে কতটাই না কিউট লাগছিল। তো ওকে সব কটা ড্রেসেই কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর দেখবে, এরকম হাঁটতে শিখলে কিন্তু এই ড্রেসগুলো পরালে বেশি ভালো লাগে। তো সত্যি ভীষণ ভালো লাগছিল। তো ফাইনালি এখান থেকে আমাদের শপিং হয়ে গেল কমপ্লিট। আমারও কিছু নেওয়ার ছিল, সেগুলো নিয়ে নিয়েছিলাম। আর ওদিকে মামি ওর জন্য ড্রেসটা নিল। তারপরে কিন্তু সোজা চলে আসলাম মার্কেটে। আর মার্কেটে আসবো ফুচকা খাবো না তা তো হয় না, প্রথম কিন্তু ফুচকা খেতে এসেছিলাম। আর দেখবেন, অনেক দিন পরে কিন্তু নিজের এলাকায় নিজের জায়গায় আসলে কিন্তু একটা আলাদাই আনন্দ, আলাদাই আবেগ কাজ করে। আর এই ফুচকাটা আমরা তো আগে খেতাম, এই বিয়ের আগে অনেকবার খেয়েছি এনার কাছে, অনেকগুলো দিন পর খাচ্ছি, তবে টেস্টটা একটু অন্যরকম লাগছিল। যাই হোক, দেখো আমরা ফুচকা খাচ্ছি বলে কিন্তু মামাও বায়না করেছিল, তাই ওর হাতেও একটা ফুচকা দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু চলে আসলাম শ্রীরামপুর মার্কেট মানে মেন মার্কেট। আর আমাদের শ্রীরামপুর মার্কেটটা কিন্তু অনেক বড়। এখানে প্রচুর কসমেটিক্স, প্রচুর ড্রেসের দোকান আছে, যেগুলো তোমার সাথে আজকে পুরো শেয়ার করতে পারলাম না। তারপরে চলে আসলাম মোস্ট